হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালোই আছেন। আজকের বিষয় হবে, অনেক মায়েরা বলেন যে আমরা ভক্তি করি কিন্তু পরিবারের অনেক রকম অশান্তি সমস্যা, স্বামী শাশুড়ি, তো সেই পরিস্থিতিতে আমরা তো ভক্তি করব, তো সেই পরিস্থিতিতে ভগবান কি আমাদের এসে রক্ষা করবেন, সেই সমস্যা কি দূর করবেন? তা আমি সেই দৃষ্টান্তে আপনার কাছে তুলে ধরব যে বাড়িতে কোনো যদি মায়েরা ভক্তি করেন, তার স্বামী বা শাশুড়ি অনেক রকম অশান্তি করার পরেও তারা যদি ভক্তি করে, ভগবান সে নিজে এসে সেই মায়েদের কষ্ট বা তাদের যে অশান্তির যে বিভিন্ন রকম পরিস্থিতি, যেমন খেতে না দেওয়া, মারধর করা, সেই পরিস্থিতি ভগবান নিজে এসে কিভাবে গ্রহণ করে সেই মায়েদের কিভাবে রক্ষা করেন, সেই দৃষ্টান্ত আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। কেমন? তো আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। কেন অনেক ব্যক্তি এরকম বলেন মায়েরা যে আপনারা শুধু ভক্তি করতে বলেন কিন্তু বাড়ির যে পরিস্থিতি যেটা আপনারা বুঝতে পারেন না। তা আমি চিন্তা করলাম এই লীলা যদি আপনারা সবাইকে শেয়ার করেন, বলেন, তাহলে তেনারা বুঝতে পারবে হ্যাঁ সত্যি ভগবান সবার জন্যে তিনি নিজে এত কষ্ট গ্রহণ করেন। শুধু আমরা ভাবতাম যে পুরুষদের জন্য বা শুদ্ধ ভক্ত গুরুদেবদের জন্য না, যদি কেউ মায়েরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারে বা শুদ্ধভাবে ভগবানের সেবা করে, তার দিকেও ভগবান কিভাবে দেখুন নিজে কষ্ট গ্রহণ করে তেনাদের ভালো রাখেন। কেমন? সেই লীলায় আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। মন দিয়ে শ্রবণ করবেন। নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। পাণ্ডারীনাথ অর্থাৎ মহারাষ্ট্র, এই বিঠ্ঠলবাগের অনেক ভক্ত, বলেছিলাম নামদেব, তুকারাম, এইটা হচ্ছে কে সখুবাই মায়ের, ইনি হচ্ছে খুব পরম বৈষ্ণবী মহিষী মহিলা। তিনি সব সময় বিঠ্ঠলা বিঠ্ঠলা, বিঠ্ঠল মানে কি জানেন তো? ভগবান বিষ্ণু স্বয়ং সেই পাণ্ডারীনাথে তিনি লীলাবিলাস করেছেন। সেই বিষ্ণুর নাম ছিল বিঠ্ঠলা। তো সেই সখুবাই সবসময় বিঠ্ঠলা বিঠ্ঠলা, সে ঘরের যা কর্ম করতেন সবসময় বিঠ্ঠল করে নাম করতেন। কিন্তু হলে কি হবে, তার স্বামী আর শাশুড়ি খুব তার প্রতি অসন্তুষ্ট হতো, মারধর করতো, বিভিন্ন রকম তিরস্কার করত। কিন্তু সে কখনো সে ভগবানের নাম এক মুহূর্তের জন্য ত্যাগ করতেন না। কিন্তু তার খুব ইচ্ছা যে কবে আমি সেই পাণ্ডারীনাথ বিঠ্ঠল ভগবানকে দর্শন করতে যাব। হে ভগবান, তুমি কাউকে একজনকে পাঠিয়ে দাও না, আমার তো স্বামী ভক্ত নয়, শাশুড়ির এত নির্যাতন করে, আমার খুব ইচ্ছা তোমাকে দর্শন করার জন্য। তো এইভাবে তিনি ভগবানকে প্রার্থনা করতেন আর বলতেন। তো একবার কী হয়েছে, গৃহের কর্মের জন্য তিনি জল আনতে গেছেন ঘাটে। তখন তো কল ছিল না, পুকুর ছিল, পুকুরে জল আনতে গেছেন। তো দেখছেন কিছু সাধুরা কীর্তন করতে করতে যাচ্ছেন। তখন বলছে, আরে সাধু বাবা আপনারা কোথায় যাবেন? বলছে আমরা পাণ্ডারীনাথ বিঠ্ঠল ভগবানের কাছে যাবো। আরে ভগবান, আমি তো বিঠ্ঠল ভগবানের কাছে যাবো বলে কতদিন ধরে আশা করে আছি, আর ভগবানকে প্রত্যেক দিনে আমি বলি কবে তোমাকে দর্শন করব, আর ভগবান নিশ্চয় আপনাদের পাঠিয়ে দিয়েছেন, তা আমাকে নিয়ে যাবেন এরকম বলছেন। তখন বলছে তুমি যাবে, চলো, আমাদের কোনো অসুবিধা নেই। তো তখন কিছু ওই অবস্থায় তিনি বেরিয়ে যাচ্ছেন। তখন তার শাশুড়ি মা কী ভাবছে, কী ব্যাপার, বৌমা এখন আসছে না কেন জল আনতে, যে দেখছে সাধুদের সঙ্গে চলে যাচ্ছে। তখন সঙ্গে সঙ্গে তার সন্তানকে বলছে, আরে আরে খোকা শোন শোন শোন। বলছে কী হলো মা, কী হলো? আরে বৌমা ওই সাধুদের সাথে কোথায় চলে যাচ্ছে, যা যা ধরে নিয়ে ধরে নিয়ে। তখন কি করেছে, সঙ্গে সঙ্গে তার সেই পুত্র ছুটে যে তার স্ত্রীকে ধরে আনলেন আর খুব আঘাত করলেন। এত আঘাত করেছেন যে তিনি আর কি বলবো, তার কোনো অজ্ঞানের মতো হয়ে গেছেন। আর তারপরে কি করেছে, একটা ঘরের যে থাম্বা থাকে না, সে থাম্বার মধ্যে তাকে বেঁধে দিয়েছে। আর সে শুধু মুখে এরকম বিঠ্ঠলা বিঠ্ঠলা করছে আর খুব কষ্ট পাচ্ছে, কান্না করছে যে হে ভগবান, আমি এতই পাপী, এতই আগে জীবনে কর্ম খারাপ করেছি, যার জন্য তোমাকে আমি দর্শন করতে পারবো না, আমার কি সেই ভাগ্য একদম নেই। এবার তিনি খুব কষ্ট করছেন। তো ভগবানের যখন কেউ বৈষ্ণবী হোক আর বৈষ্ণবই হোক,
তারা যদি প্রেম সহকারে ভগবানকে ভজনা করে, ভগবানের নাম করে, তো ভগবান কি সেই কষ্ট দূরে থাকতে পারে? তখন তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে সেই পাণ্ডারনাথ থেকে এসেছে এখানে, এসে কি করলেন, তার স্বামী রূপ গ্রহণ করলেন। স্বামী রূপ গ্রহণ করে সে সখুবাইকে বলছে, আরে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তুমি যে এত ভগবানের প্রেমিক ভক্ত আমি বুঝতে পারি না, আমি তোমার স্বামী হোক কোনো কিছু করতে পারি না, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, তুমি যাও যে সে পাণ্ডনাথকে দর্শন করে আসে। কিন্তু সেটা কি ছিলেন, স্বয়ং ভগবান তার স্বামী রূপ করেছে, তাকে খুলে দিলেন। দেখুন খুলে দিলেন, এবার সে তো খুব আনন্দ করতে বিঠ্ঠলা বিঠ্ঠলা করতে চলে গেলেন। এখন ভগবান চিন্তা করছেন, যদি এখানে এসে যদি সে আর স্বামী এসে দেখে যে তার স্ত্রী নেই, তখন কি হবে, আবার সে কি কোনো রকমভাবে তার স্ত্রীকে আবার ধরে নিয়ে এসে আঘাত করবে। তা আমি এক কাজ করি, আমি সেই সখুবাইয়ের মানে রূপটা নিয়ে এখানেই থাম্বার মধ্যে রশ্মি দিয়ে বন্ধন হয়ে থাকি। তো ভগবান কী করলেন, সেই ভক্তের জন্য কী করলেন, তিনি থাম্বার মধ্যে বেঁধে রয়ে আছে, আর সে বিঠ্ঠলা বিঠ্ঠলা করছেন। আর স্বামী এসে দেখছে এখনও বিঠ্ঠলা করছিস, আবার আঘাত করছে, যতবার তুই বিঠ্ঠলা বিঠ্ঠলা তত তোকে আঘাত করবো, তোকে খেতেই দেবো না, এরকম তুই টাঙ্গারি করে অনেক তিরস্কার করছে আর আঘাত করছে। আর ভগবান সেই মহিলার মতো, সখুবাইয়ের মতো এরকম বিঠ্ঠলা বিঠ্ঠলা করছে। তো এবার দেখুন, ভগবানকে আঘাত করলে কী হয়, ভগবানের মধ্যে কিছু একটু অনেক তো তার গুণ আছে ভাবনা, তো ভগবানের সামনাসামনি যদি কেউ আসে তখন কি আস্তে আস্তে তার হৃদয় পরিবর্তন হয়। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। যেমন আমরা কী হয়, বলা হয় না যে আপনারা যখন ভগবানের ভজনা করবেন, ভগবানের সেবা করবেন, অটোমেটিক আপনার হৃদয় থেকে কাম, ক্রোধ, হিংসা, লোভ দূর হয়ে যাবে। তো এইভাবে ভগবানকে যখন আঘাত করছে, ভগবানকে তিরস্কার করছে, হলেও ভগবানের সান্নিধ্যে আছে না, তো অটোমেটিক তো চেঞ্জ হবে। তখন সে আস্তে 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 কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তখন বলছে, আরে আমার স্ত্রীকে এত মারধর করছি, খেতে দিচ্ছি না, তাও সে বিঠ্ঠলা বিঠ্ঠলা করছে, এটার মধ্যে কী আছে। এইভাবে আস্তে আস্তে তার হৃদয় পরিবর্তন হয়ে তখন কি করেছেন, বলছে চলো, কী তুমি এত বিঠ্ঠলা বিঠ্ঠলা করছে, এত তোমাকে আঘাত করছে, আমাকে ক্ষমা করে দাও, আমরা ভুল বুঝতে পেরেছি। এভাবে কি করেছেন, সেই যে ভগবান যে স্বয়ং সে সখুবাই মানে তার স্ত্রীর রূপ ধরেছিলেন, তার কাছে ক্ষমা চাচ্ছে, বলছে না না ভুল হয়ে গেছে অসুবিধা নেই, তোমরা আমাকে যে বুঝতে পেরেছো যে আমি ভগবানকে ছাড়া থাকতে পারি না, ভগবান না, এই জন্য আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি। তো ভগবান এবার ক্ষমা করে দিচ্ছে, চলো আমরা সবাই মিলে এখন কোথায় যাব, বিঠ্ঠল ভগবানের কাছে। তখন সবাই মিলে বিঠ্ঠলের বিঠ্ঠল পানেরা করলেন, আর ভগবান কি করলেন, সেনার মন্দিরে চলে গেলেন, আর সেই মাতাজি তাদের সাথে মিলিত করে দিলেন, মানে সে রূপ চেঞ্জ করে। তো তখন তারা সবাই যে খুব আনন্দ পাচ্ছে, খুব যে আরে তুমি এতদিন ধরে এই বিঠ্ঠল ভগবানের উপাসনা করছো, ভগবানের নাম করছো, আমরা তো বুঝতেই পারি না, এর মধ্যে এত আনন্দ আছে, এত মানে কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না, যে আমি তো বুঝতে পারি না তোমাকে কত কষ্ট দিচ্ছি, আজ থেকে আমরা সবাই এই বিঠ্ঠল ভগবানের ভক্ত হয়ে যাব। তখন ভগবানের যে চলে গেলেন, তারা তখন সেই বিঠ্ঠলের যে খুব আনন্দ উৎসব করে পুনরায় তারা সবাই আবার ভক্ত হয়ে গেলেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে, শাস্ত্রে বলা হয়েছে যে যত ভক্তি করবে তার তত রকম সমস্যা দেখা দেবে। এখন যদি আমরা ভাবি যে ভক্তি করছি এত সমস্যা, দরকার নেই ভক্তি করা, যারা ভক্তি তারা ভালো আছে, কিন্তু যখন আপনি ভক্তি দেখবেন করবেন না, তখন দেখবেন আপনার কোনো রকম সমস্যা আসবে না, তখন আপনি ভাববেন কি আমার ভক্তি ভালো হচ্ছে না। তো শাস্ত্রে সেইটাই বলা আছে যে সখুবাই এত ভক্তি করছেন, যার ফলে তাকে এত অশান্তি, এত কষ্ট, এত আঘাত পেতে হচ্ছে, তারপরে কি হলো, তারা সবাই ভক্ত হয়ে গেল এবং ভগবানের কৃপা লাভ করতে পেলেন। আর ভগবান তাদের প্রতি খুব প্রসন্ন হলেন। যে আপনারাও এরকম বাড়িতে অশান্তি হলেও দয়া করে মায়েদের অনুরোধ করছে, আপনার ভক্তি জীবন ছাড়েন না, ভগবানের যে প্রার্থনা করুন, ভগবানের নাম করুন, দেখুন ভগবান এই সখুবাইয়ের মতো এসে আপনাদের সমস্ত সমস্যা দূর করে দিয়ে আপনাদের সবাইকে ভক্ত বানিয়ে দেবেন। কেমন, হরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো এরকম অনেক দৃষ্টান্ত, অনেক লীলা আপনারা শুনেছেন। তো আমি চিন্তা করলাম, অনেক মাতাজিরা বলে, শুধু প্রভুদের বলেন, হরিদাস ঠাকুরের কথা, তারপরে এই যে ডাকাতদের কথা বললাম আগের ক্লাসটায়। তো আমি চিন্তা করলাম, মায়েরা ভাবছে তাহলে আমাদের সংসারে এত কষ্ট, আমরা কিভাবে সে উৎসাহ পাবো, আমরা কিভাবে সে ভক্তি জীবনে দৃঢ় হতে পারবো, বা আমাদের টেনশন সমস্যা কিভাবে দূর হবে। তাই আমি চিন্তা করলাম এই সখুবাইয়ের লীলার মাধ্যমে আপনার উপস্থাপন করার চেষ্টা করলাম। এরকম আপনারা ভক্তি করুন, যে যে পরিস্থিতিতে আছেন না কেন, ভগবানের নাম ভজনা করুন, ভগবানের চিন্তা করুন, দেখবেন ভগবান আপনাদের অবশ্যই এই সখুবাইয়ের মতো আপনাদের সবাইকে ভক্ত তো বানিয়ে দেবেন, যারা যা ভক্ত না, আর যারা ভক্ত তো হয়েছেন তারা প্রেম ভক্তি লাভ করে কৃষ্ণ প্রেমের লাভ করতে পারবেন এবং ভগবানের কাছে ফিরে যাবেন। কেমন,
তো যদি ভালো লাগে এটা সবাইকে শেয়ার করবেন। অনেক মায়েরা না কষ্ট পেলে তারা ভক্তি জীবন ছেড়ে দেয়, আবার পুনরায় সেই খারাপ কর্মে চলে আসে। তারা বুঝতে পারে না যে জীবনের রহস্যটা কী, জীবনের উদ্দেশ্যটা কী, কী করলে আমরা এই জগৎ থেকে উদ্ধার হতে পারবো, তারা এটা ভাবে না। তারা হয়তো এত কষ্ট আর কি দরকার ভাই, আগের মতোই ভালো ছিলাম। কিন্তু আগের মতো ভালো থাকলে কি হবে, আবার পুনরূপী জননী জঠরে শয়নম, আবার পুনরায় আমাদের সেই মাতৃগর্ভে এসে সে যে কোনো জনির মাধ্যমে প্রাপ্ত সেই তিতাব দুঃখের মধ্যে আমাদের থাকতে হবে। তাই তাদের আপনারা বুঝান, বলুন, শেয়ার করুন, তখন তাদের বিশ্বাস কৃষ্ণের প্রতি আরও দৃঢ় হবে। কেমন? হরে কৃষ্ণ। আশা করি আপনারা ভালো থাকুন। সামনে ঝুলন যাত্রা আসছে, এখন থেকে প্রস্তুত নেন ভগবানকে কিভাবে ঝুলন করবেন, ওখানে মহোৎসব কীভাবে পালন করবেন, বৈষ্ণব সেবা করবেন, ভগবানের সেবা করবেন। আমি সেইগুলো আপনাদের পরে বলবো। তো এখন থেকে আপনাদের মানসিক চিন্তনা সবসময় যেন কৃষ্ণ চেতনা রাখার চেষ্টা করুন। কেমন? হরে কৃষ্ণ। আর চাতুর্মাস কাল থেকে পড়ে গেছে, মানে আগামী 21 তারিখ থেকে এই 1 মাস আপনারা শাক মানে খাবেন না, কেন এই সময় অনেক কিছু এর মধ্যে পোকামাকড় থাকে, তখন আমাদের কী হয়, বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হতে হয়। তাই এই মাসে আপনারা শাক খাবেন না। কেমন? আর চাতুর্মাস শুরু হয়ে গেছে। ভগবান এখন সেই বলি মহারাজকে কথা দিয়েছিলেন, আমি তোমার এখানে সবসময় থাকবো। তখন লক্ষ্মীদেবী চিন্তা করলেন, আরে প্রভু তুমি যদি এখানে সবসময় থাকো তাহলে আমার কাছে কে থাকবে। তখন চলে যাচ্ছিলেন, তখন বলি মহারাজ খুব দুঃখ করছেন যে আপনি, আমার প্রভু চলে যাচ্ছে, আমি কাকে নিয়ে থাকবো, প্রভু তো আমাকে বলেছিল সুতলোকে আমার কাছে থাকবে। তখন বলেছিলেন বলি মহারাজকে, তুমি চিন্তা করো না, আমি 4 মাস তোমার এখানে শয়নে থাকবো। এই জন্যে সামনে যে একাদশী হলো, একাদশী থেকে একদম সে উত্থান একাদশী, অর্থাৎ কার্তিক মাসের শেষের দিকে এই 4 মাস ভগবান সেই বলি মহারাজের কাছে সুতলোকে শয়ন করেন এই চাতুর্মাস। সেই জন্য অনেক বৈষ্ণবরা এই চাতুর্মাস খুব সুন্দরভাবে ভজনা করেন, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবা করেন, যাতে তারা অন্তিমে ভগবানের নিত্য লীলায় প্রবেশ করতে পারেন। কেমন? হরে কৃষ্ণ।